আপনি যে কোনো কলেজে ভর্তি হন না কেন সেখানে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট জিপিএ পয়েন্ট নিয়ে ভর্তি হতে হবে। এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তুমি কিভাবে দেখবে কোন কলেজে ভর্তির জন্য কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। অর্থাৎ তুমি মনে করে একটা গ্রাম অঞ্চলে অথবা সরকারি অথবা বেসরকারি অথবা যে কোনো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজে ভর্তি হতে হলে আপনার কত পয়েন্ট জিপিএ থাকতে হবে এটা এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। কিভাবে তোমরা চেক করবে যে এই কলেজটাতে যে আমি ভর্তি হব, এই কলেজে ভর্তি হওয়ার জন্য আমার বর্তমান যে জিপিএ রয়েছে এই জিপিএ দিয়ে আমি এই কলেজে ভর্তি হতে পারবো কিনা সেটা তুমি নিজেই দেখতে পারবে। কিভাবে এটা চেক করবে, এটা চেক করার জন্য তুমি গুগলে চলে যাবে। গুগলে গিয়ে সার্চ বারে সার্চ করবে XI অর্থাৎ 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম 2024, এটা লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে 11 ক্লাস অ্যাডমিশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন কলেজ ওভারভিউ লেখা রয়েছে। এই কলেজ ওভারভিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই বোর্ডের কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই বোর্ডে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা সকল শিক্ষা বোর্ডের যে কলেজ রয়েছে সকল কলেজ কিন্তু এখানে চলে আসছে। সো আমি এখান থেকে মনে করো সিলেট বোর্ডের একটা কলেজে ভর্তি হবো, আমি এখানে সিলেটে ক্লিক করলাম। সিলেটে ক্লিক করার পর এখান থেকে একটা PDF ডাউনলোড হবে, এখানে আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম। এখন আমার সামনে কিন্তু একটা PDF ডাউনলোড হয়ে ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করেন। এই যে আমার সামনে একটা PDF ডাউনলোড হয়ে অটোমেটিক ওপেন হয়ে গেল। এখন আমি দেখব এখান থেকে আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্টের কলেজটা খুঁজে বের করব। বের করে দেখব যে এই কলেজে ভর্তি হতে কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। আমার থানা হচ্ছে গোয়েনঘাট থানা, আমি গোয়েনঘাট থানা এখান থেকে সিলেক্ট করব। আমি একটু দেখি, একটু নিচের দিকে যাই। এখানে দেখেন থানা লেখা রয়েছে, কিন্তু এখান থেকে আমি ডিস্ট্রিক্ট আগে সিলেক্ট বের করব। আমার সিলেট ডিস্ট্রিক্ট এবং থানা হচ্ছে গোয়েনঘাট। আগে ডিস্ট্রিক্টটা খুঁজে বের করি। এটা হচ্ছে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, আমি সিলেট ডিস্ট্রিক্ট বের করব। আর এটা হচ্ছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। আমি এখান থেকে একটু নিচের দিকে গিয়ে সিলেট ডিস্ট্রিক্টটা খুঁজে বের করি। এই হচ্ছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, আমি সিলেট ডিস্ট্রিক্ট বের করি। আর একটু নিচের দিকে যাই। এখানে তোমার জেলার ভিতরে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজের লিস্ট কিন্তু এখানে চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন সিলেট ডিস্ট্রিক্ট চলে আসছে। সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এখানে হচ্ছে বালাগঞ্জ থানা, এখান থেকে আমি গোয়েনঘাট থানাটা খুঁজে বের করব। এটা হচ্ছে বিয়ানীবাজার থানা, বিশ্বনাথ থানা, কোম্পানিগঞ্জ থানা, এটা হচ্ছে দক্ষিণ সুরমা থানা। এখান থেকে আমি গোয়েনঘাট থানা বের করব। ফেন্সুগঞ্জ থানা, এটা হচ্ছে গোলাপগঞ্জ থানা। এই যে গোয়েনঘাট থানা চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন গোয়েনঘাট থানা। এই গোয়েনঘাট থানার ভিতরে আমার একটা কলেজ রয়েছে গোয়েনঘাট গভট কলেজ, এখান থেকে আমি একটু খুঁজে বের করবো। এই যে দেখতে পাচ্ছেন গোয়েনঘাট গভট কলেজ, গোয়েনঘাট গভট কলেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেট ডিস্ট্রিক্টের গোয়েনঘাট থানার গোয়েনঘাট গভট কলেজ। এখানে তিনটা রয়েছে, এই তিনটে হচ্ছে বাংলা ভার্সনের। এখানে দেখেন যদি আমি সায়েন্স থেকে ভর্তি হতে চাই তাহলে এখানে আমার 150টা সিট কিন্তু খালি রয়েছে, এবং দ্বিতীয়টাতে 450টা সিট খালি রয়েছে, এবং 3 নাম্বারটা হচ্ছে বিজনেস স্টাডিজ। যদি আমি সায়েন্সে ভর্তি হতে চাই তাহলে এখানে আমার সায়েন্সের জন্য 150টা সিট খালি রয়েছে। এখানে সর্বনিম্ন আমার জিপিএ পয়েন্ট প্রয়োজন হবে 3 পয়েন্ট সায়েন্স থেকে। যদি আমি মানবিক থেকে ভর্তি হতে চাই এখানে 450টা সিট রয়েছে, আমার সর্বনিম্ন জিপিএ 2.50 থাকলে আমি মানবিকে ভর্তি হতে পারবো। এবং বিজনেস স্টাডিজ ব্যবসা শিক্ষা শাখায় যদি আমি ভর্তি হতে চাই এখানে 150টা সিট রয়েছে, এবং এখানে আমার সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে 2 পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা দেখবেন যে আপনাদের কলেজে ভর্তি হতে কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার যে কোনো কলেজের জিপিএ পয়েন্ট খুব সহজে বের করতে পারবেন যে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। এভাবে আপনারা খুব সহজে বের করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।